হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ইয়ামি ফুড। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো খুব এক্সেপশনাল একটা খাবার। সেটা হচ্ছে চিপস, মিষ্টি কুমড়ার চিপস, এবং সেই সাথে দেখাবো পেঁয়াজের চিপস, দেখাবো মরিচের চিপস। খুব খুব ভালো লাগবে এবং ভীষণ মচমচে খেতে। আর নিশ্চয় শব্দ শুনে বুঝে গেছেন যে কতটা মচমচে হবে, এবং এইভাবে যদি আপনি বানিয়ে খান অবশ্যই অবশ্যই আপনার কাছে অন্যরকম লাগবে। নর্মালি আমরা বাড়িতে অনেকেই বানাই, দেখুন কিভাবে বানিয়ে দেখাচ্ছি। মিষ্টি কুমড়ার চিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু হালকা মোটা রেখেছি, এবং লবণ আর চিনি, সামান্য চিনি দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার মতো করে দেখবেন, একদম সত্যি আপনারা সন্তুষ্ট হবেন। ঠিক এইভাবে আমি মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। সেই সাথে আমি এখন কাঁচামরিচ এবং পেঁয়াজকে কেটে নিয়েছি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, সত্যি ভীষণ ভীষণ মজার লাগে। তো আমি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে সামান্য পুরু করে এবং গোল গোল করে কেটে নিয়েছি, আর মরিচগুলোর পেছনটাকে একটু কেটে নিয়েছি যেন ফেটে না যায় ভাজার সময়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, যদি ঝাল খেতে চান আর একটু দিয়ে দিবেন। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। সামান্য কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি এখানে পানি দিয়ে হালকা একটা ব্যাটার তৈরি করার চেষ্টা করছি। এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়েছি। দেখুন মগগুলো যে রয়েছে সেগুলো মেপে আমি করেছি। আপনারা থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের করব। খুব ভালোভাবে মিক্স আপ করে ফেলতে হবে। চেষ্টা করবেন যেন একদম কোনো লাম্পস না থাকে, খুব ভালোভাবে মিক্স আপ করে ফেলতে। এরকম 1 মগ পরিমাণে আমার পানি লেগেছে। আমি এখানে পানি দিয়েছি 250 ml এর মতো। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন কোনো লাম্পস নেই এবং একদম স্মুথ হয়েছে ব্যাটারটা। ঠিক এমনভাবে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। ঠিক এইভাবে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। বেকিং সোডা দিয়েছি 1/4 টিস্পুন, এবং গরম তেল এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো। অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম তেল দিতে, অন্য রকম একটা ফ্লেভার আসবে এবং অন্য রকম টেস্ট আসবে, আই প্রমিস। এবং খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। চেষ্টা করবেন এখানে বেকিং সোডাই ব্যবহার করতে, বেকিং পাউডার না। বেকিং সোডাতে খুব সুন্দর হয় এবং দুপাশে যে কোনো চিপস বানাতে গেলে দুপাশে খুব সমানভাবে কাভার করে। চেষ্টা করবেন এভাবে দিতে, এবং অবশ্যই গরম তেল দিতে। আবারও খুব ভালোভাবে স্মুথভাবে এটিকে মিক্স আপ করে ফেলতে হবে। দেখুন কতটা স্মুথ হয়েছে, কখনোই ছাড়া ছাড়া হবে না, পুরোপুরি দুটা পাশই খুব ভালোভাবে একদম কাভার করবে। এবার চলুন ভেজে নেওয়ার পালা। একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি ভাজার জন্য অনুপাত অনুযায়ী তেল দিয়ে দিয়েছি, এবং খুব ভালোভাবে মিষ্টি কুমড়ার দুপাশেই আমি মাখিয়ে নিয়ে তেলটি গরম হলে দিয়ে দিয়েছি। এবং চেষ্টা করবেন গর্ত কোনো কড়াইয়ে ভাজার জন্য। অনেক অনেক বেশি চিপসটা একদম মুচমুচে হয় বাহির থেকে এবং ভিতর থেকে অনেকটাই সফট। আপনি বেকিং পাউডার যদি ইউজ করেন তাহলে চিপসটা নরম হয়ে যাবে, কিন্তু বেকিং সোডাতে আপনার চিপস একদম মুচমুচে থাকবে, বাহিরের দিকটা মুচমুচে থাকবে এবং ভেতরে সফট থাকবে। খুবই মজার। দেখুন আমি ভেজে নিচ্ছি, খুব বেশি একটা সময় লাগে না।
খুব বেশি একটা সময় লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। একবার বানিয়ে দেখুন, আশা রাখি আপনারা নিরাশ হবেন না এবং নেক্সট ডে আপনারা এইভাবেই বানাতে চেষ্টা করবেন। বাহির থেকে কিনে আর খেতে ইচ্ছে করবে না, ভীষণ মজার খেতে হয়। আপনারা পোলাওয়ের সাথে খেতে পারেন, বিরিয়ানির সাথেও ভালো লাগে, খিচুড়ির সাথেও জমে যায়। তো চেষ্টা করবেন ঠিক এইভাবে তৈরি করে খেয়ে ফেলতে। আর এখন আমি আপনাদের ভেজে দেখাবো পেঁয়াজের চিপসটা। ঠিক এইভাবেই দুপাশে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবং এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন, একই প্রসেসেই ভেজে নিচ্ছি, খুবই সহজে ভেজে ফেলা যায়। অনেক চমৎকারভাবে রেডি হয়ে যাচ্ছে। দেখুন, আমার চিপস মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে ফেলবো। দেখুন কত চমৎকার হয়েছে দেখতে, কিন্তু ইয়াম্মি একদম, মনে হচ্ছে মুচমুচে একদম, এখনই খেয়ে ফেলি গরম গরম। তো আপনারাও চেষ্টা করুন, বাড়িতে বানিয়ে ফেলুন এবং আশা রাখি ভীষণ ভীষণ এনজয় করবেন। আর এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন আর এনজয় করবেন আমার এই চিপসগুলোকে। বাড়িতে ট্রাই করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।